ওয়েলকাম টু এসকে একাডেমি ইউটিউব চ্যানেল। এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। 2025 সালে আরআরবি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে বিগত 10 বছরে আসা জিকে জিএস প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই ক্লাসে। তোমরা যারা আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই জিকে জিএস প্রশ্নগুলি মন দিয়ে দেখো। এই প্রশ্নগুলো তোমাদের উপকারে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়? অপশানগুলো দেখো। অপশান এ তে আছে ভিটামিন এ, অপশান বি তে আছে ভিটামিন বি, অপশান সি তে আছে ভিটামিন সি এবং অপশান ডি তে আছে ভিটামিন ডি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ ভিটামিন সি জলে দ্রবীভূত হয়। ভিটামিন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই। আমাদের চ্যানেলে ভিটামিন নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে, তোমরা চাইলে একবার ক্লাসটি দেখে নিতে পারো। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন এ, ডি, ই, কে। এই ভিটামিনগুলো ফ্যাটে দ্রবীভূত হয়। আবারও বলি, এ, ডি, ই, কে এই ভিটামিনগুলো ফ্যাটে দ্রবীভূত হয়। চলো আজকে ক্লাসের দ্বিতীয় কোশ্চেন আমরা দেখি। 2 নম্বর প্রশ্ন, মিউরেটিক অ্যাসিডের সংকেত কি? অপশান এ তে আছে এ ইউ, অপশান বি তে আছে সিআই, অপশান সি তে আছে পিবি, অপশান ডি তে আছে এইচসিএল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে মিউরেটিক অ্যাসিডের সাংকেতিক নেম হলো অপশান ডি, এইচসিএল। সাংকেতিক নাম দিয়ে অবশ্যই তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন আসবেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন, জেরোথ্যালামিয়া কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? অপশান এ তে আছে ভিটামিন বি, অপশান বি তে আছে ভিটামিন এ, অপশান সি তে আছে ভিটামিন সি এবং অপশান ডি তে আছে ভিটামিন ডি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে জেরোথ্যালামিয়া অপশান বি, অর্থাৎ ভিটামিন এর অভাবে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন, জাপানের পার্লামেন্টের নাম কি? অপশান এ তে আছে ন্যাশনাল পিপল কংগ্রেস, অপশান বি তে আছে মজলিস, অপশান সি তে আছে ডায়েট এবং অপশান ডি তে আছে সংসদ। সঠিক উত্তর জাপানের পার্লামেন্টের নাম হলো অপশান সি, ডায়েট। এই প্রশ্নের অপশানগুলো নিয়েও আলোচনা করছি। অপশান এ তে আছে দেখো ন্যাশনাল পিপল কংগ্রেস, এটি হচ্ছে চীনের পার্লামেন্টের নাম। অপশান বি তে দেখো মজলিস, এটি মালয়েশিয়া আর ইরানের পার্লামেন্টের নাম। অপশান ডি তে দেখো সংসদ, এটি আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের পার্লামেন্টের নাম। এই প্রশ্নটির সাথে সাথে এই অপশানগুলোর ডিটেলসও তোমরা মাথায় রাখবে। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই প্রত্যেকটি দেশের পার্লামেন্টের নাম এবং প্রচলিত মুদ্রার নাম অবশ্যই জেনে রাখবে। এগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ তে আছে ওয়াশিংটন ডিসি, অপশান বি তে আছে রাশিয়া, অপশান সি তে আছে চীন, অপশান ডি তে আছে নেদারল্যান্ড। সঠিক উত্তর ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অপশান এ, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। আজকের ক্লাসের প্রত্যেকটি প্রশ্ন বিগত 10 বছরে একাধিকবার রিপিট হওয়া প্রশ্ন। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। পরবর্তী প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো দেখো। অপশান এ তে আছে 1948 সালে, অপশান বি তে আছে 1932 সালে, অপশান সি তে আছে 1934 সালে এবং অপশান ডি তে আছে 1958 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অপশান এ, 1948 সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ 7 এপ্রিল 1948 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্ন, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে কি জানা যায়? অপশান এ তে আছে চন্দ্রগ্রহণ, বি সূর্যগ্রহণ, সি বলের দিক নির্ণয়, ডি উষ্ণতা। সঠিক উত্তর ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে অপশান সি, বলের দিক নির্ণয় জানা যায়। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের
43 অনুচ্ছেদে কার সম্বন্ধে বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধানের 43 অনুচ্ছেদে অপশন এ সাক্ষরতা সম্বন্ধে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, শিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এতে আছে মধ্যপ্রদেশ, বি উড়িষ্যা, সি গুজরাট, ডি রাজস্থান। প্রশ্নের সঠিক উত্তর শিমলিপাল জাতীয় উদ্যান অপশন বি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এই প্রশ্নের অপশনগুলো নিয়েও একটু আলোচনা করে নিই। অপশন এতে আছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে অবস্থিত কানাহা জাতীয় উদ্যান। অপশন সিতে দেখো গুজরাট, গুজরাটে রয়েছে মেরিন ন্যাশনাল পার্ক। এবং অপশন ডিতে আছে রাজস্থান, রাজস্থানে রয়েছে ঘানা জাতীয় উদ্যান। এই প্রশ্নের সাথে সাথে এই প্রশ্নের অপশনগুলো নিয়ে যে আলোচনা করলাম সেগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের পরীক্ষায় খলজি বংশের প্রতিষ্ঠাতা বা মোগল বংশের প্রতিষ্ঠাতা বা দাস বংশের প্রতিষ্ঠাতা, এই তিনটি বংশের প্রতিষ্ঠাতা থেকে এখান থেকে কিন্তু একটি না একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই। ঠিক আছে, তো এই খলজি বংশের প্রতিষ্ঠাতাকে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে খলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশন এ জালাল উদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নটিও তোমাদের জন্য আমি রেখেছি। অপশন এতে আছে জালাল উদ্দিন খলজি, অপশন বিতে আছে ফিরোজ শাহ, অপশন সিতে আছে কুতুবউদ্দিন আইবক এবং অপশন ডিতে আছে আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশন সি কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। অপশন এতে আছে আকবর, অপশন বিতে আছে বাবর, অপশন সিতে আছে শাহজাহান এবং অপশন ডিতে আছে ঔরঙ্গজেব। সঠিক উত্তর মুঘল বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশন বি বাবর। আমি আবারও বলছি, খলজি বংশের প্রতিষ্ঠাতা, দাস বংশের প্রতিষ্ঠাতা, মুঘল বংশের প্রতিষ্ঠাতা, এই তিনটি বংশের প্রতিষ্ঠাতা কে? এখান থেকে কিন্তু একটি না একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। অপশন এতে আছে কোল বিদ্রোহের, বি সাঁওতাল বিদ্রোহের, সি মুন্ডা বিদ্রোহের, ডি নীল বিদ্রোহের। সঠিক উত্তর দিগম্বর বিশ্বাস অপশন ডি নীল বিদ্রোহের নেতা ছিলেন। এই প্রশ্নের অপশনগুলো নিয়েও একটু আলোচনা করে নিই। অপশন বিতে দেখো সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন আমরা সবাই জানি সিধু ও কানু মুর্মু। ঠিক আছে, এছাড়াও যে প্রশ্নটা এখান থেকে আসে একাধিকবার বিগত বছরে এসছে যে প্রশ্নটা, সেটা হলো চাঁদ ও ভৈরব নামে দুই ভাই কোন বিদ্রোহের নেতা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চাঁদ ও ভৈরব নামে দুই ভাই অপশন বি সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। ঠিক আছে, অপশন এতে দেখো কোল বিদ্রোহ, কোল বিদ্রোহের নেতা কে ছিলেন? সুই মুন্ডা এবং জোয়া ভগত। অপশন সিতে দেখো মুন্ডা বিদ্রোহ, এই বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, সার্ভে অব ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশনগুলো দেখো, অপশন এতে আছে মহারাষ্ট্রে, বি কটক, সি দেরাদুন, ডি পুনেতে। সঠিক উত্তর সার্ভে অব ইন্ডিয়া এর সদর দপ্তর অপশন সি দেরাদুনে অবস্থিত। কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? 1767 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, নেলোর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশনগুলো দেখো, অপশন এতে আছে অন্ধ্রপ্রদেশ, বি উড়িষ্যা, সি মহারাষ্ট্র, ডি পাঞ্জাব। সঠিক উত্তর নেলোর তাপবিদ্যুৎ কেন্দ্র অপশন এ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, মোট মৌলিক পদার্থের সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। অপশনগুলো দেখো, অপশন এতে আছে 109টি, অপশন বিতে আছে 112টি, অপশন সিতে আছে 118টি, অপশন ডিতে আছে 115টি। সঠিক উত্তর মোট মৌলিক পদার্থের সংখ্যা হলো অপশন সি 118টি। আজকের ক্লাসে 17 নম্বর প্রশ্ন দেখো, ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ন্যাশনাল সায়েন্স ডে অপশন বি 28শে ফেব্রুয়ারি পালন করা হয়। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, বেরিং প্রণালী কোথায় অবস্থিত?
অপশানগুলো দেখো, অপশান এতে আছে উত্তর প্রশান্ত মহাসাগরে, অপশান বিতে আছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, অপশান সিতে আছে ভূমধ্যসাগরে এবং অপশান ডিতে আছে আটলান্টিক মহাসাগরে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বেরিং প্রণালী অপশান বি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আজকের ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি প্রথম বহুমুখী নদী পরিকল্পনা? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে শিব সমুদ্র পরিকল্পনা, অপশান বিতে আছে দামোদর ভ্যালি কর্পোরেশন, অপশান সিতে আছে নর্মদা ভ্যালি এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো অপশান বি দামোদর ভ্যালি কর্পোরেশন। আজকের ক্লাসের শেষ কোশ্চেন দেখো, 20 নম্বর প্রশ্ন, সান্দাই উৎসব কোন রাজ্যে পালন করা হয়? এই প্রশ্নটি অবশ্যই তোমরা মাথায় রাখবে, এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে উড়িষ্যায়, অপশান বিতে আছে গুজরাটে, অপশান সিতে আছে পশ্চিমবঙ্গে এবং অপশান ডিতে আছে মণিপুর রাজ্যে। সঠিক উত্তর সান্দাই উৎসব অপশান ডি মণিপুর রাজ্যে পালন করা হয়। আজকের ক্লাসে আমরা বিগত 10 বছরে একাধিকবার আসা জিকে জিএস প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।